দর্শক, জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, জেলায় জ্বালানি তেল সরবরাহের পরিস্থিতি জানাবেন, কেমন দেখতে পাচ্ছেন? অবৈধ জ্বালানি মজুত প্রতিরোধে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, সে বিষয়ে একটু জানাবেন। অবৈধ জ্বালানি মজুদে ভাঙন আদালত 50,000 টাকা, 20,000, 30,000 টাকা জরিমানা করছে। কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে, আমি যেখানে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ উপজেলা বাতাবাড়ি এলাকায়, সেই এলাকায় যেখানে তেল বিক্রি করতে 4,500 লিটার তেল বিক্রি সময় লাগতো সপ্তাহখানিক, কিন্তু এখন সেই 4,500 লিটার তেল বিক্রি করতে সময় লাগছে মাত্র 1.5 থেকে 2 ঘন্টা সময়। তবে এই 1.5 থেকে 2 ঘন্টাও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। গেল রোববার এইখানে তেল মিললেও এখন কিন্তু সপ্তাহখানি কেটে গেছে, তেল কিন্তু মিলছে না। তা আমরা যদি এখানে কথা বলি, তেলের কি অবস্থা, মিলছে না কেন? এই যেখানে 1 সপ্তাহ লাগতো তেল বিক্রি করতে, এখন 1 থেকে 1.5 ঘন্টা লাগে। এটা কেন? সংকটটা কেন? আসলে এটা আমরা আসলে বলতে পারি না। আমরা তো আসলে কাজ করি এখানে। আমরা যখন দেখছি, আগে আমি যেই তেলটা বিক্রি করছি আমরা 1 সপ্তাহ লেগে, এখন এই তেলটা 2 ঘন্টায় বিক্রি হচ্ছে, 3 ঘন্টায় বিক্রি হচ্ছে। তারপরে আমরা এই 1 সপ্তাহটা নিয়ে টানা বইসা থাকতে হচ্ছে। আমাদেরও আসলে এটা নিয়ে অনেকই, কারণ একটা জিনিস কাজ করলে একটু ভালো লাগতো, লোকজন আসতো, আমরা তেল দিতে পারতাম সবার সাথে। ইয়ে আসলে এটা নিয়ে আমার মন্তব্য কি করলে এটা আসলে উপরে যারা আছে আমাদের চেয়ে, যারা বুদ্ধিমান দেশ পরিচালনা করে, তাদেরকে আসলে মানে সুষ্ঠু একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, যে আসলে কোনটা করলে আমাদের দেশে সবাই সুষ্ঠু বন্টন করতে পারবো। আমরাও আসলে আতঙ্কে থাকি, আমরা যখন একটু তেল পাই এটা বিতরণ করতে আমাদের অনেক কষ্ট হয়। এনামুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি থাকুন, নিশ্চয় পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক,